যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার 9 আগস্ট টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। খবর এনডিটিভির। মনির আরও হুঁশিয়ারি দেন, সিন্ধু নদীতে ভারতে নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেবেন। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলছে। তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে 10টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়। ডিনারে প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশগ্রহণ করেন, যেখানে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন। ভারত পাকিস্তানের সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষ প্রসঙ্গে মনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, এরপর পশ্চিমে অগ্রসর করব। মনির মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মনির বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়।